এই মিলনায়তন এবং এই মিলনায়তনের বাইরে যে যেখানে বসে থেকে আজকের আমার এই খাবারের প্রোগ্রামটি দেখছেন সকলকেই জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। কথায় আছে, বাঙালিয়ান হিসেবে একটা কথায় আছে, শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। কথাটার আক্ষরিক অর্থ ব্যবহার না করে চলেন ভিডিওর সামনে আগাই। খাবারগুলো যেগুলো দেখলেন সেগুলো ছিল কোয়েল পাখির ভুনা, মুরগির মাংস ভুনা, ডিমের আন্ডাকারি যেটাকে বলে। এখানে সুন্দর করে সার্ভ করে দেওয়া হচ্ছে, আপনি খুব ভালো মতো করে কাছে থেকে দেখতে পাচ্ছেন। সাথে দেওয়া হয়েছে ডিমের কারি এবং হচ্ছে মুরগির মাংস, এবং যে কোয়েল পাখির হচ্ছে ভুনাগুলা, সেগুলা সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে আমার খাবারের উদ্দেশ্যে। তো একটা ব্যাখ্যায় আছে যে বেঁচে আছি যতদিন খেয়ে যাব ততদিন। ঠিক আল্লাহ যদি রিজিকে মাপায় রাখে তাহলে সেই অনুপাতিকভাবে আপনি খেতে পারবেন। তবে সুস্থ দেহ সুস্থ মন, খুবই সুন্দর পরিমার্জিত জীবন একটা কথা, সেই কথাটাই আসলে অনেক ফলপ্রসূ হয়ে থাকে যদি শরীর মন দুটাই সুস্থ থাকে। 30টা রোজা রাখার পরে কখনোই দেখা যাচ্ছে যে এই তেলের খাবারগুলো সাপোর্ট করছিল না, তারপরেও চেষ্টা করে যাচ্ছিলাম এখান থেকে খেয়ে টিকে থাকার জন্য। কারণ এর আগে 2 দিন ট্রাই করছি, পারি নাই। তো আস্তে আস্তে এখন কিছুটা ব্যালেন্স করতে পেরেছি, যার কারণে হচ্ছে এটা ছিল সম্পূর্ণ রাত্রের খাবার। আয়োজনটা বেশ ভালো ছিল, বাট খাবারগুলা শ্যুট করতে পারছিল না। দেখছেন যে এত সুন্দরভাবে তরকারিটা করা হয়েছে, মানে একটা কোয়েল পাখি যদি একবারে মুখে দিই তাইলেই ফিনিশ হয়ে যাবে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর এই যে মাখো মাখো গ্রেভিগুলা, এগুলা দেখা যাচ্ছে যে পুরা পাখির ভিতরে ঢুকে গিয়েছিল, যার কারণে হচ্ছে এটা আবার আমার অনেক ক্ষতির কারণ ছিল। যাই হোক, সেটা কিন্তু কোনো কিছু মনে করছি না, খেয়ে যাচ্ছি। তার পরবর্তীতে মুরগির মাংস ভুনাটা করা হয়েছিল, সেটার গ্রেভিটাও চমৎকার কালার পরিপূর্ণ ছিল, এবং আন্ডা কারি যেটা ছিল সেটাতেও মনে হচ্ছে একদম পরিপূর্ণ স্বাদে ভরপুর ছিল। তবে ওই কথার পরিপ্রেক্ষিতে কথা বলতেই হয় যে আপনারা খাবেন শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, কথাটা আসলেও চিরাচরিত সত্য কথা। আজকে এ পর্যন্তই, আজকে আর থাকছি না, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ডিউ ফুড জোনের সাথেই থাকবেন। আসসালাম।